আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো প্রথমে আমি ছাদে আসার পরে মুরগির ঘরে যখন ঢুকবো, তো দৃশ্যটা এমন ছিল, কবুতরগুলি উড়ে চলে গেল। আর এই কবুতরগুলি সেই কবুতর যেগুলি ডিম পেড়েছিল, অর্থাৎ সুন্দরভাবে বাচ্চাও ডিমের মধ্যে হয়েছিল। কিন্তু যখন ঝড় বৃষ্টি অনেক বেশি হয়েছিল, তখন এটা পেছন দিক দিয়ে পড়ে গিয়েছিল। তো আমি ডিমগুলি উঠিয়ে দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে সম্ভাবনা নাই এগুলি টিকে থাকার, যেহেতু আমি ক্যান্ডেলিং করে বাচ্চাটা নড়াচড়ার কোনো অবস্থা দেখতেছিলাম না। তো এটাই হলো, গতকালকে আবার আসার পরে কবুতরগুলি আবারও উড়ে চলে গেল। যাই হোক, একটু বসছিল, তা দিয়েছিল, বাট এগুলি দেখতেছি কোনো নড়াচড়া কোনো কিছুই নেই। তো পরে আমি এই আর কি করব, ডিমগুলি ফেলে দিয়েছি অযথা, ওদেরকে এখানে বসিয়ে রেখে তো কোনো লাভ নেই। তো বিশেষ করে আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছি। তো আবারও এসে আজকে বসে আছে আর কি। তো জানি না আবারও কি ডিম পারবে না চলে যাবে। আমি বিশেষ করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আমি জানি না এগুলি কার কবুতর। তো এখন আমার মুরগির ঘরের অবস্থা দেখেন। আমি দরজা খোলার পরে দেখতেছি কি দৃশ্য দেখেন আপনারা। এই যে এখানে তো মোরগটা বা মুরগিটা বসে আছে, আর এদিকে দেখেন যে ফাউমি মুরগির বাচ্চাটা, এটা উপরে খাঁচার মধ্যে যে ফাউমিগুলি রেখেছিলাম, ওখান থেকে একটা বাচ্চা পড়ে গিয়েছে, অর্থাৎ সে কোনো ক্রমে এখানে হয়তো বা পড়ে গিয়েছে। তো ওকে ধরে আমি খাঁচাতে দিয়ে দেবো আর কি। আর এদিকে দেখেন, গতকালকে ডিম দেয় নাই দেশি মুরগিটা, অর্থাৎ একদিন গ্যাপ দিয়ে ডিম দিয়েছে আর কি দেশি মুরগিটা। তো আমি ফার্স্ট ডিমটা নেইনি, এখানে ছিল। তো আজকে আসার পরে দেখি যে আরেকটা ডিম দিয়েছে, তবে ডিমের কালারটা দুই রকম। প্রথম দিন সাদা যে কালারটা ছিল, ছোট একটু আঁকা বাঁকা, আর এই ডিমটাও তেমন বেশি একদমই স্মুথলি না, কিন্তু কিছুটা আঁকা বাঁকা আছে। এটার কালারটা আবার একটু অন্যরকম, হালকা ব্রাউন কালারের মতো। আচ্ছা, যাই হোক, তো সবাই দোয়া করবেন। আমি জানি না ডিমের কালার কেন এমন হয়েছে বা কেন এমন হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার যে মোরগটাকে আমি খাবার দিলাম, এই খাবারগুলি আসলে অন্য খাবার দিলে এখন ওরা কেন যে খেতে চায় না আমি জানি না, তবে এই খাবারটা ভীষণ পছন্দ করে আমার কবুতর বলেন বা আমার মোরগগুলি বলেন। দেখেন, তিতিরগুলি তো পাগল হয়ে যায় এই খাবারটা যখন দেয়, বা আমার এই গলাশিলা রাতা মোরগটাও পাগল হয়ে যায় এই খাবারগুলি দিলে খেতে। তো আমি এখন এটার জন্য আমি একটা বস্তা নিয়ে আসবো, যেহেতু ওরা এত পছন্দ করে। আর এদিকে আজকে ডিমগুলি উঠিয়ে ফেলতেছি। তো নতুন কোয়েল পাখি এখানে 2 পিস ডিম দিয়েছে, তো ওদের এগুলি উঠিয়ে ফেললাম। আর এখন যে এগুলি আছে আগের যে কোয়েল পাখিগুলা, তাও এটাও নতুন বেসে, যেগুলা থেকে এখন উঠাইতেছি। তো ওদের থেকে এখন এই যে ডিমগুলি উঠাইতেছি এখানে। সমস্ত ডিমগুলো আজকে উঠিয়ে নিয়ে যাব। সম্ভবত আমি আজ থেকে 2-3 দিন আগে আরও ডিম উঠিয়ে নিয়ে গিয়েছিলাম। তো এখন বেশি একটা আমার কোয়েল পাখির ডিম পাচ্ছি না। তো এটা কি কোনো গরমের কারণে বা ওয়েদার এই অবস্থা থাকার কারণে পাচ্ছি না নাকি জানি না। তো হয়তো বা সামনে আরও আর বেশ কিছুদিন গেলে হয়তো বা একটু ঠান্ডা পড়লে হয়তো কোয়েল পাখি সবগুলি ডিম দিবে। তো যাই হোক, এখানে 13 পিস ডিম পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে অনেক বেশি শুকরিয়া জানাই যে যতটুকু পাই ততটুকু নিয়ে আমি সুখী আলহামদুলিল্লাহ। তো আসলে এখন আমি যে জিনিসটা চাচ্ছিলাম যে ওরা যেন সুস্থ থাকে, এটাই সবচেয়ে বড় কথা। আমার লালন পালন করার পরে ওরা যদি সুস্থ থাকে, তখন মনটা ভীষণ ভালো লাগে। আবার যাই হোক, ডিম বেশি পাই আর কম পাই। তো বন্ধুরা, দেখেন আমার ভিডিওটা আপনাদের অবশ্যই যদি ভালো লাগে, তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। আসলে কমেন্ট করলে একটু ভিডিও করতে আগ্রহ বা ইচ্ছা জাগে। আর যদি আপনারা সবাই দেখেন, দেখে দেখে চলে যান, কিন্তু কমেন্ট করেন না, এটা ভালো লাগে না। তো আশা করি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। তো আমি আজ আর বিশেষ কিছু বলবো না,
দেখতে পাচ্ছেন। তো এখানে বিদায় নিচ্ছি ডিমগুলি নিয়ে, এখন বাসায় চলে যাব। তো অন্য ভিডিওতে কথা হবে। তো আল্লাহ হাফেজ, আসসালাম।